দেখতে পাচ্ছেন সবাই? Yes, sir. ওকে, সো আমরা শুরু করি। তার আগে যদি লাস্ট লেকচার নিয়ে কারো কোনো কোশ্চেন থাকে যে ইনফিক্স, প্রিফিক্স আর পোস্টফিক্স নোশনস যেটা আমরা দেখছিলাম সেটা নিয়ে করতে পারেন। ওকে, ওইটার অবশ্যই অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা হয়নি। বেসিক্যালি যখন কম্পিউটারে আপনার স্ট্যাকের নাম শুনতে আমরা জানি না, স্ট্যাক কিউ, তখন ওইখানে এক্সপ্রেশনটা যেভাবে সে রাখে তারপরে ভ্যালুয়েশন করে, তখন ওখানে দেখা যায় যে সেটাকে আপনার প্রি পোস্ট দুইভাবেই রাখা যায়, সিস্টেম রাখতে পারে আর কি। তো ওদিকে না যায় আসলে, তাহলে হবে কি স্ট্যাক কিভাবে কাজ করে, কিউ কিভাবে কাজ করে সেগুলো বলতে হবে, বেটার দেন জাস্ট আপনি আইডিয়াটা রাখেন, পরবর্তীতে আপনি এক্সপ্লোর করবেন। সো আমরা যেটা শুরু করছিলাম সেটা টপিকস, লাস্ট টপিকস হুইচ ইজ দ্য রিলেশন। এখন রিলেশনের ডেফিনেশনটা আপনাকে মনে রাখতে হবে ক্লিয়ারলি। রিলেশনের ডেফিনেশনটা ছিল যে ইফ ইউ হ্যাভ টু সেটস এ এন্ড বি, আমরা যদি শুধু বাইনারি রিলেশন নিয়ে কথা বলি, দেন if you apply the Cartesian product which is A cross B, then obviously you will basically get ordered pair. Okay, ordered pair. এখন কতগুলো পাবেন সেটা হচ্ছে A এর কার্ডিনালিটি টাইমস B এর কার্ডিনালিটি, এতগুলো অর্ডার পেয়ার পাবেন আপনি। সো যদি আমরা বলি যে A তে 2টা আছে, B তে 3টা আছে, সো বেসিক্যালি you will get 6 ordered pair. Now এই 6 ordered pair থেকে if you pick any subset, আপনি যে কোনো সাবসেট যদি আপনি পিক করেন, then that's called a relation from set A to B. ওকে, যে কোনো একটা সাবসেট যদি আপনি নেন সেটা একটা রিলেশন ফ্রম সেট A to B। এখন যদি আমরা প্রশ্ন করি যে কতগুলো রিলেশন এই A ক্রস B থেকে প্রডিউস করা সম্ভব, obviously that is 2 to the power 6. ওকে, অথবা এটাকে আরো ফর্মালি যদি আমরা বলি 2 to the power A কার্ডিনালিটি টাইমস B এর কার্ডিনালিটি, যেটা একই কথা আসলে। এই এরপরে আমরা বলছিলাম যে ওকে, লেটস এক্সপ্লোর দ্য I mean similarities or differences or trade-off between functions and relation. Basically functions it also map from a set A to B, কিন্তু এখানে ছিল এটা আপনার B এর একটা এলিমেন্ট A এর একটার সঙ্গে ম্যাপ করবে। অথবা আমরা যদি এভাবে বলি যে একটা ফাংশন একটা সার্টেন ইনপুট যদি নেয়, লেটস সে A, সে কোনো একটা আউটপুট দিবে। কিন্তু এখানে মেনি ওয়ান টু মেনি হবে না কখনো, মানে আপনি একটা বি এ ইনপুট দিয়ে কখনো বি কখনো সি এটা পাবেন না। সো এই ধরনের ওয়ান টু মেনি সার্কামস্টেন্সেস যদি থাকে, তখন ফাংশনকে দিয়ে আমরা সেই সার্কামস্টেন্সেস বা এনভায়রনমেন্টটাকে ক্যাপচার করতে পারি না। দেন বেসিক্যালি উই হ্যাভ অ্যানাদার টেকনিক অর অ্যানাদার টুল হুইচ ইজ রিলেশন, যেটা দিয়ে আমরা করতে পারি। এই জন্য এই যে রেড মার্ক করা এখানে জেনারিক ভাবে বলছে যে রিলেশনস আর মোর জেনারেল দ্যান ফাংশন। মোর জেনারেল মানে একটা জেনারিক সার্কামস্টেন্সেস এখানে পিক করে ফেলতে পারে এই। আর ফাংশনটা হচ্ছে যে যেখানে এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ বি, এই এর আপনার মানে বি এর একটা এলিমেন্ট এর সঙ্গে আপনার ম্যাপ করা থাকবে, অথবা এ এর একটা ইনপুট দিলে আপনি বি এর একটা আউটকাম পাবেন। এটা হচ্ছে ঠিক আছে। সামনে যাবো। Yes, sir. আচ্ছা, আস্তে আস্তে ক্লিয়ার হবে। যেমন দেখেন আমরা যখন বলতেছি যে বাইনারি রিলেশন, সো উই নিড টু সেটস। এখন দুইটা সেট কি আলাদা হতে হবে না? আমাদের যদি এ আর বি, সো বিটাকে আমরা এ হিসাবে কনসিডার করতে পারি যদি আমাদের সেভাবে বলে দেয় যে ওকে, যে আপনার এ সেট অন ইটসেলফ, মানে এর সঙ্গে এ নিজেরই আপনি কার্টেসিয়ান প্রোডাক্ট করবেন এবং সেখান থেকে রিলেশন তৈরি করবেন। ঠিক আছে, সো এটা নিয়ে ভাবনার কিছু নেই যে দুইটা সেট থাকতে হবে না, একটা হতে পারে। ওকে, সো এটা কিছু লাইট এক্সাম্পল যেটা আমরা করছি গতকালকে, ওখানে আর যাবো না। এটা হচ্ছে যে হাউ মেনি রিলেশনস আর দেয়ার অন এ সেট অফ এন এলিমেন্ট। এখন ধরেন এই কোশ্চেনটা আমরা দেখে আসছি একটু আগে, তারপর বলি ধরেন এ একটা আপনার সেট, এখানে এন সংখ্যক এলিমেন্ট আছে, তার মানে কি এর কার্ডিনালিটি হচ্ছে এন। এখন বলতেছে যে এটা থেকে কতগুলো রিলেশন প্রডিউস করা সম্ভব, তার মানে এ ক্রস এ যদি আপনি করেন তাহলে আপনি পাচ্ছেন হচ্ছে এন স্কয়ার সংখ্যক অর্ডার পেয়ার, রাইট, যেহেতু এন সংখ্যক এলিমেন্ট আছে।
এখন n স্কয়ার সংখ্যক অর্ডার পেয়ার থাকলে ইউ গেট 2 টু দি পাওয়ার n স্কয়ার সংখ্যক রিলেশন আপনি তৈরি করতে পারবেন ম্যাক্সিমাম। ওকে, সেইটাই এখানে বলছে। এরপর একটা এক্সাম্পল বলতেছে যে ফর এক্সাম্পল ইফ ইউ হ্যাভ লেটস সে 3 এলিমেন্ট, ওকে, n এর ভ্যালু 3, তাহলে আসলে আপনি 2 টু দি পাওয়ার 3 স্কয়ার অথবা 2 টু দি পাওয়ার 9 এই এতগুলো রিলেশন প্রডিউস করতে পারবেন। এই আসলে কি রিলেশনটা যদি আপনি একটু চিন্তা করে দেখেন তাহলে আপনি যেটা যেটা পাচ্ছেন, আমি যদি একটু একটু বলে যাই আপনার ধারণাটা ক্লিয়ার করার জন্য। ধরেন এতে আপনাদের 40 জনের কিছু নাম আছে, আপনাদের কথা বলতেছে একদম সেকশনে, ইওর নেম অথবা আইডি। বিতে আমাদের অ্যাভেলেবল মার্কেটে যত মোবাইল ফোন কোম্পানি আছে, মোবাইল কোম্পানি, হ্যাঁ, তাদের নাম আছে। এখন আপনি ব্র্যান্ডটা বাদ দেন, তাহলে আরো আরো লং লিস্ট হিসাবে চিন্তা করতে হবে। সো কিপ ইট সিম্পল, আপনি কোনো একটা পার্টিকুলার ব্র্যান্ড ইউজ করতেছেন, রাইট? আপনার বন্ধু কোনো অন্য একটা ব্র্যান্ড ইউজ করতেছেন। এখন আপনি যদি এই এ ক্রস বি করেন, তারপরে এদের একটা সাবসেট নেন, দ্যাটস আ রিলেশন, এবং সাবসেটটা আমরা যদি খুব ডিফাইন্ড ওয়েতে চুজ করি যে আমাদের ক্লাসরুমে আপনারা যেটা ইউজ করতেছেন সেই সাবসেটটা নিব, সেটা কিন্তু এখানে এক্সিস্ট করতেছে। আবার আমরা যদি চিন্তা করি যে এখানে আপনাদের স্টুডেন্ট ছাড়া এখানে সমস্ত ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, সমস্ত মোবাইল কোম্পানি আছে, তাহলে যে কোনো সাবজেক্ট দিয়ে যে কোনো সেকশনের স্টুডেন্টদের এই যে কে কোনটা মোবাইল ব্যবহার করতেছে সেটা এখানে রিপ্রেজেন্ট করা যাবে। এখন রিলেশন বলতেছে এই কারণে দেখেন আপনি যে সেটটা ব্যবহার করতেছে, ইউ আর রিলেটেড উইথ দ্যাট সেট, অথবা আপনি যেহেতু সেটা ইউজার, সো ইউ আর অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। এই ফেনোমেনন ক্যাপচার করতে পারতেছে বেসিক্যালি, ঠিক আছে? এখন এগুলো দিয়ে আমরা পরে কি করতে পারি? এগুলো দিয়ে আমরা যেটা করতে পারি যে ধরেন আমরা যদি আরো একটা সেটের কথা চিন্তা করি, সি, যেখানে ধরেন মানুষের অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউট, ওকে, যে আপনি যেমন যে সেটটা প্রেফার করতেছেন সেটা কিন্তু আপনি অ্যানোনিমাসলি করতেছেন না, আপনার যে যে অ্যাট্রিবিউটগুলো আপনি ধারণ করেন তার সঙ্গে রিলেটেড। এইভাবে আমরা আসলে অনেক কিছু বের করতে পারি যে আপনি অন্য কোন সেট পছন্দ করতে পারেন, সো দ্যাটস আ রিকমেন্ডেশন। অথবা যদি এমন হয় যে আপনি আপনার সঙ্গে অন্যের যার সিমিলারিটি সেটের সে আবার যে বই পড়তেছে সেই বইগুলো আপনারা পছন্দ হতে পারে। সো এখানে আবার আমরা একটু এক্সটেন্ডেড ডাইমেনশনে গেলাম যে বিয়ন্ড সেট। এই রেকমেন্ডেশন গুলো এখন আমরা করতে পারি। রেকমেন্ডেশনটা আপনি ইউজ করতেছেন, আপনি এটা এখন বড় একটা মার্কেট। যেমন আপনি আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও আপনাকে রেকমেন্ড করে, আপনি যখন অ্যামাজনে যান আপনাকে প্রোডাক্ট রেকমেন্ড করে। সো কিভাবে করতেছে? হ্যাঁ, রিলেশন দিয়ে কি করতেছে? নো নো নো, নট অনলি রিলেশন, বাট দেয়ার আর মেনি আদার থিংস। আমি শুধু এখানে আপনাকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনার প্রেফারেন্সটা শুধু এমন না যে ইটস নট ইউনিক, আপনার অ্যাট্রিবিউট বা দেয়ার আর সাম অ্যাট্রিবিউট যার কারণেই আপনি এটা পছন্দ করতেছেন, ঠিক আছে? সো সবকিছুকেই ম্যাথমেটিক্যালি ড্র বা রিপ্রেজেন্ট করা সম্ভব আসলে, ঠিক আছে? এই আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি কি বলতে যাচ্ছি? আসেন আমরা আরেকটু বেসিক আলোচনা যাই। এখানে কিছু এক্সাম্পল আছে যে এটা আপনি পারবেন, যে একটা সেট অফ ইন্টিজার্স। সো ইন্টিজারের মধ্যে কি কি নাম্বার আছে আমরা জানি। এখানে রুল বেসড ভাবে 6টা রিলেশন দেওয়া। এখন বলতেছে যে এই অর্ডার পেয়ার গুলো কোন কোন রিলেশন এক্সিস্ট করে। এখানে সলিউশনটা দেওয়া আছে, আমি একটা করতেছি। যেমন দেখেন, লেটস সে 1 1 কোন কোন রিলেশন এক্সিস্ট করে? নিশ্চয়ই এইটাতে করে, বিকজ এখানে একটা ইকুয়াল সাইন আছে। সো 1 and 1 ইকুয়াল। সো এ যদি 1 হয় এবং বি যদি 1 হয়, সো অবভিয়াসলি দে আর ইকুয়াল, সো এটা সাপোর্ট করে। যদি আমি 2 এর কথা চিন্তা করি, 2 তে করে না, মানে আমি শুধু 1 1 পেয়ারটা নিয়ে বলতেছি, ঠিক আছে? R3 obviously এখানে আছে, এটা করবে, এখানেও করবে, এখানে করবে না। R5 because they can never be equal, because there is a plus 1 and a plus b less than equal to 3, so 1 and 1 যোগ করলে less than equals to 3, which is okay, ঠিক আছে, যেটা হবে। সো এখানে আপনার 1 1 এর জন্য আউটকাম দেয়া আছে, বাকিগুলো আপনি করবেন। ওকে, খুব সিম্পল। সামনে যাচ্ছি। এইখান থেকে আমরা আমাদের আলোচনাটা আসলে আরেকটু আমরা
ডিটেইলে যাচ্ছি। প্রপার্টিজ অফ রিলেশন, বেসড অন দ্য প্রপার্টি আমরা ক্লাসিফাই করতে পারি আমাদের রিলেশনগুলোকে চারটা: রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রান্সিটিভ। এখন এটা মনে রাখাটাও খুব সহজ, কিন্তু কনফিউজড হবেন না যে কিভাবে আপনি নাম শুনে মনে রাখবেন হোয়াট ইজ দ্য রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হচ্ছে যে ইফ ইউ কনসিডার ইট অ্যাজ এ রিফ্লেকশন অর মিরর, সো মিররে আপনি যা দেখবেন আপনি যদি দাঁড়ান আপনাকেই দেখতে পাবেন। সো এখানে বলতেছে যে ডেফিনেশনটা, এ রিলেশন আর অন এ সেট এ ইজ কল্ড রিফ্লেক্সিভ, এটা হচ্ছে কন্ডিশন। সো মূল কথাটা এখানে আছে যে প্রত্যেকটা মেম্বার এই এ সেটে যারা আছে, ধরেন এতে আপনার আছে 1 2 3, রিফ্লেক্সিভ রিলেশন গুলো এই এ সেট থেকে যদি আপনি রিফ্লেকশন তৈরি করেন, মানে এ ক্রস এ থেকে, তাহলে এই এ এ এই পেয়ার গুলো থাকতে হবে। ইট মিনস আপনাকে 1 1, আমি যদি খুব মানে সিম্পলি লিখি 1 1 2 2 স্পেসিফিক টু দ্যাট সেট, এই এখানে যেটা আছে 1 2 3 3 3, এই তিনটা থাকতে হবে। হ্যাঁ, এখন এর বাইরে কি থাকতে পারবেন? অবশ্যই পারবে, বাট এই তিনটা যদি না থাকে তাহলে সে রিফ্লেক্সিভ হবে না। এই তিনটা কেন? কারণ আমাদের সেটে 1 2 3 তিনটা আছে। কেন 1 1? বিকজ এই ডেফিনেশনে বলতেছে যে এ থাকলে এ থাকবে, ওই যে রিফ্লেকশনের কথা বললাম, সো সেম এলিমেন্ট। এখন এইখানে দেখেন এই 1 2 3 দিয়ে এক্সাম্পল আছে, প্রশ্ন করতেছে যে এটা কি রিফ্লেক্সিভ। এখন আপনি চেক করবেন যে 1 1 আছে, 2 2 2 আছে, ইয়েস, 3 3 3 আছে, ইয়েস, এছাড়াও আছে। এছাড়াও যদি থাকে সেটা কিন্তু আপনার ডেফিনেশনকে ফলসিফাই করে না, ঠিক আছে? ডেফিনেশনকে কিন্তু সে ফলসিফাই করতেছে না, সো ইটস এ রিফ্লেক্সিবল। দেখেন বুঝা গেছে কিনা? স্যার। সবাই Yes, sir. ঠিক আছে? তার মানে অন্য আরো পেয়ার যদি থাকে সেটা নিয়ে আপনার ঘাবড়ানোর কিছু নাই। আপনার ফোকাস হচ্ছে যে এ এ সবার জন্য, সবার মানে কারা, এতে যতগুলো মেম্বার আছে এরা আছে কিনা। ইফ দ্যাট এক্সিস্ট দেন বেসিক্যালি দ্যাটস এ রিফ্লেক্সিভ রিলেশন। এখানে আপনার কিছু এক্সাম্পল আছে যে হুইচ অফ দোজ রিলেশনস আর রিফ্লেক্সিভ। এটা খুবই সহজ, 1 2 3 4। সো আপনি শুধু দেখবেন, আমি জাস্ট একটা দুইটা করতেছি। যেমন দেখেন 1 1 2 2 4 4, এখানে 3 3 দেখতেছি না, তাহলে এটা রিফ্লেক্সিভ না, এটা রিফ্লেক্সিভ না। 1 1 2 2 3 3 4 4, এটা রিফ্লেক্সিভ। এই বাকিগুলো আপনি দেখেন। সামনে যাচ্ছি, এটা আপনি একটু করে নিন, জাস্ট সিম্পল এক্সাম্পলস, এটা নিয়ে কথা না বলি। এই কন্ডিশন বেসড, তো কন্ডিশন বেসড আপনি জানেন। হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস অন সেট অফ ইন্টিজার্স, এখানে মনে রাখেন এটা হচ্ছে ইন্টিজার সেটের উপর। এখন ইন্টিজার সেট আমরা জানি যে সেখানে কি কি থাকবে নাম্বার, সো তার উপরে বেস করে আপনি কনসিডার করবেন, ঠিক আছে? ইটস এ ডিভাইড, বলতেছে যে ডিভাইড রিলেশন অন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স রিফ্লেক্সিভ। এটা আপনারা করেন এক্সাম্পল লাইনটা, দেখেন তো। প্রথম কথা, পজিটিভ ইন্টিজারের সেটের মধ্যে কারা কারা আছে সেটাকে চিন্তা করি। সেখানে কি আপনার 0 থাকবে নাকি 1 দিয়ে শুরু হবে? নো স্যার, 1 থেকে শুরু। 1, তাহলে 1 2 এভাবে আপনি যাবেন। এখন বলতেছে যে এইটা দিয়ে ইজ এ ডিভাইড রিলেশন অন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স। ডিভাইড রিলেশন মানে হচ্ছে যে আপনি যদি একটা রিলেশন তৈরি করেন, আমি যদি এটা ডেফিনেশনে যে রিলেশনটা তৈরি করি, লেটস সে এ, মানে আমি কন্ডিশন হচ্ছে এ ডিভাইড বি, ঠিক আছে? এখন দেখেন, আপনি 1 কে 1 দিয়ে ডিভাইড করা যায়, 2 কে 2 দিয়ে করা যায়, 3 কে 3 দিয়ে করা যায়, এভাবে আপনি যত দূর যাবেন করা যায়। সো ইটস এ রিফ্লেক্সিভ ওয়ান। বোঝা যায় মানে ডিভাইড করা যায় কিনা? ইয়েস স্যার। এখানে আমি দেখতে চাচ্ছিলাম যে এখানে এক্সাম্পলটা আসছে কিনা, এখানে আসেনি আসলে। এরপরে দেখেন একই সিমিলার, একই টাইপের, কিন্তু এখানে শুধু বলছে ইন্টিজার্স, পজিটিভ শব্দটা আর নাই। তখন কিন্তু সেটা নো। কেন? কারণ তখন একটা 0 আসতেছে,
0 কে 0 দিয়ে if you divide then it's a basically undefined, তার মানে তখন এটা রিফ্লেক্সিভ হচ্ছে না, কিন্তু শুধু একটা ইনস্ট্যান্সের কারণে 0 এর জন্য, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এটা ট্রু হয়, বাট তারপরও হবে না। কেন? কারণ আপনি যদি ডেফিনেশন দেখেন, ডেফিনেশনে আমরা দেখছি যে ফর এভরি এলিমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন, Yes, sir. Yes, sir. নেক্সট রিলেশন যেটা সিমেট্রি, সিমেট্রিকের ডেফিনেশনটা একটু পড়ে ফেলেন, আমি বলতেছি তারপরে। আচ্ছা দেখেন কি বলছে ডেফিনেশনের যে কন্ডিশনগুলো তারা একটু একটু মানে আমি বলবো যে তারা ঠিকভাবে লিখছে, কিন্তু আমরা যখন ন্যাচারাল ভাবে পড়ি তখন আমরা যেভাবে এক্সপেক্ট করি ঠিক সেভাবে ফ্লোটা নেই। কি বলছে দেখেন, যে কোনো একটা সেট এ, সেখান থেকে আপনি একটা রিলেশন ঠিক করলেন, সাবসেট, তারপর কার্টেসিয়ান প্রোডাক্ট করে সাবসেট নিলেন। সো রিলেশনটা সিমেট্রিক কিনা সেটা ডিপেন্ড করবে যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। কন্ডিশনটা কি বলতেছে যে ধরেন আপনার রিলেশনে এ বি আছে, এ বি থাকলে, ইফ এ বি যদি থাকে তখন আপনাকে চেক করতে হবে যে বি এ আছে কিনা। বি এ যদি না থাকে তখন সেটা সিমেট্রিক হবে না। এখন দেখেন যদি এ বি থাকে, খেয়াল করে দেখেন ইফ, এখন আমি আপনাকে একটা এক্সাম্পল বলি যে ধরেন এখানে যেটা আছে, এখানে আমাদের এ তে 4টা এলিমেন্ট আছে 1 2 3 4। এখন আপনি কিভাবে লুক আপ করবেন? আপনি 1 1 পাইছেন, তাহলে 1 1 আর 1 1 মানে আপনি ইফ ইউ এই 1 1 কে যদি আপনি আবার কি করেন, বিএ আকারে কনভার্ট করেন, তাও তো 1 1ই পাবেন না? Yes, sir. তার মানে এখানে কিন্তু কন্ডিশন স্যাটিসফাই করছে। একটা একটা পেয়ারের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, থাকতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। দেন যখন আপনি দেখলেন যে 1 2, এখন আপনি 2 1 খুঁজলেন, পাইছেন 2 2, এখানেও দুইটা বৈশিষ্ট্য আছে। এরপরে 3 4, আপনি তখন 4 3 কে লুক আপ করেন, 4 3 4 1 1 4। তার মানে দেখেন এটা কিন্তু সিমেট্রিক। যদি থাকে তখন আপনি এ বি, যদি থাকে তখন আপনি বিএ কে সার্চ করেন। এখন হ্যাঁ, এইখানে একটা কথা আছে, আমি যেভাবে এইখান থেকে এই লেফট টু রাইট ন্যাচারাল অর্ডারে পড়ে গেলাম, এর বাইরেও হতে পারে যে আপনার হয়তো আগ পিচ করেও এটা ম্যাচ করতে পারে, ঠিক আছে? এই তখন সেটা সিমেট্রিক হবে। আসলে এক্সাম্পল দেখি একটা, সিমেট্রিকের পরে এন্টি সিমেট্রিকটা দেখে তারপরে এক্সাম্পলে যাই। এখন দেখেন এটা আসতেছে অ্যান্টি সিমেট্রিক। এখন অ্যান্টি সিমেট্রিক অর্থ এটা যে আপনি এভাবে ভেবেন না যে এটার সঙ্গে সিমেট্রিকের সম্পর্ক আছে। সম্পর্কটা কেমন যে আপনি ভাবতে পারেন যে সিমেট্রিক হলে অ্যান্টি সিমেট্রিক হবে না, অথবা অ্যান্টি সিমেট্রিক হলে সিমেট্রিক হবে না। বিষয়টা কিন্তু তা না। কেন তা না? কারণ একটা রিলেশন ইট কুড বি বোথ সিমেট্রিক এন্ড অ্যান্টি সিমেট্রিক, এটা বোথ হতে পারে। একটা রিলেশন সিমেট্রিক হতে পারে, অ্যান্টি সিমেট্রিক হতে পারে, আবার কোনোটা নাও হতে পারে। সো এটা ক্লিয়ার করলাম আগে, যে আপনি এটা 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 ভাবার দরকার নাই যে সিমেট্রিক হলে অ্যান্টিসিমেট্রিক হবে না, বা অ্যান্টিসিমেট্রিক হলে সিমেট্রিক হবে না। প্রথম কথা হচ্ছে যে একটা রিলেশনে দুইটা প্রপার্টি থাকতে পারে বা কোনোটা না থাকতে পারে। ওকে, আমরা দেখব। এখন অ্যান্টিসিমেট্রিকে বলছে কি দেখেন যে এইখানে কথাটা একটু কনফিউজিং, বাট আমি একটু অনুভবে বলে দিই। ধরেন আপনার এ বি এবং বিএ আছে, এটা শুধু তখনই থাকতে পারবে যদি এ ইকুয়াল টু বি হয়। এখন এইটা ট্রু হতে গেলে, যে যেমন আমি আপনাকে দুইটা কেস লিখতেছি দেখেন, একটা হচ্ছে ধরেন 1 1, তারপরে এন্ড, এই যে ওইটার সঙ্গে এন্ড ম্যাচ করে আমি লিখলাম, ঠিক আছে 1 1, আরেকটা হচ্ছে লেটস সে 2 3 এন্ড
3 2 আমার কথা বোঝা যায়? আমি এখানে দেখেন এই যে কন্ডিশনটা AB and BA, এখন আমি AB দুইটাই 1 নিচ্ছি প্রথমটাতে 1, আর পরেরটাতে A হচ্ছে 2, B হচ্ছে 3, আর এখানে হচ্ছে A1 B1। এখন আমাকে বলেন এই যে দুইটা সিনারিও লিখলাম, এই কন্ডিশনটা ট্রু কার জন্য, কার জন্য বা ফলস কার জন্য? প্রথমটার জন্য ট্রু আর সেকেন্ডটার জন্য ফলস। সেকেন্ডটার জন্য ফলস। তার মানে অ্যান্টিসেমিটিক হতে গেলে এই যে সেকেন্ডটা, এইটা এক্সিস্ট করতে পারবে না। এখন এটা যদি আমাদের বোঝার মতো সহজ করে আমরা বলি, তাইলে আমরা বলতে পারি যে এই থাকলে বিয়ে থাকবে না। দেখেন তো তাইলে হয় কিনা, সহজ হয় কিনা বিষয়টা? ইয়েস স্যার। সিমেট্রিকে এবি থাকলে বিয়ে থাকতে হবে, আর অ্যান্টিসিমেট্রিকে এবি থাকলে বিয়ে থাকবে না। এই জন্য নাম দুইটার মধ্যে সম্পর্ক মনে হচ্ছে যেন আছে, বা আরেকটু গভীরে এগুলো দেখা যায় যে কোনো রিলেশন দুইটা কেসই হতে পারে, কারণ ওই যে এ আর বি যখন সেম হয়ে যায় তখন তাদের মধ্যে দুইটা বৈশিষ্ট্যই ধারণ করে তারা, সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক বোথ। তার মানে খুব সহজ করে যদি বলি, সিমেট্রিকের ক্ষেত্রে এবি থাকলে বিয়ে থাকতে হবে সিমেট্রিক হওয়ার জন্য, আর অ্যান্টিসিমেট্রিকের ক্ষেত্রে এবি থাকলে বিয়ে থাকবে না এক্সেপ্ট এ ইকুয়ালস টু বি। অ্যান্টিসিমেট্রিক একটা এক্সেপ্ট বলতে হবে কি, যে এবি সমান হলে সমস্যা নেই। এটা হচ্ছে এর মূল কথা। কোনো কোশ্চেন থাকলে এখন প্লিজ। এনি কোশ্চেন? আসেন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলে যাওয়ার আগে এই নিচের লাইন দুটো, লাস্টের লাইন দুটো একটু ক্লিয়ার করে দিই। ধরেন আপনার একটা রিলেশন আছে 1 1 2 2, ধরেন আছে, এটা হচ্ছে যে 1 2 3 4 বা যে কোনো ইন্টিজার সেট থেকে করা হতেই পারে। এই রিলেশনটা প্রথমে প্রশ্ন করেন এটা কি সিমেট্রিক? প্রথম প্রশ্ন। দেখে বলেন সিমেট্রিকের ডেফিনেশন ছিল এবি থাকলে বিয়ে থাকতে হবে, সো এটা কি সিমেট্রিক? ইয়েস স্যার। স্যার সিমেট্রিক, কারণ 1 1 আছে, ওই 1 1 এর মধ্যে এবি বিয়ে বোথ এক্সিস্ট এট দ্য সেম পেয়ার। 2 2 এর ক্ষেত্রে একই, তার মানে এটা সিমেট্রিক। এবার কোশ্চেন করি, এটা কি অ্যান্টিসিমেট্রিক? ইয়েস স্যার। কারণ এবি থাকলে বিয়ে থাকতে পারবে যদি এ আর বি সমান হয়, এখানে এ আর বি সমান, তার মানে এই রিলেশনটা কিন্তু এট দ্য সেম টাইম সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক। এর পরেরটা দেখেন, পরের কোশ্চেনটা হচ্ছে এটা কি সিমেট্রিক? নো স্যার। নো। এটা কি অ্যান্টিসিমেট্রিক? নো স্যার। না স্যার কেন না অ্যান্টিসিমেট্রিক না কেন? কারণ দেখেন এখানে 2 1 1 2, কিন্তু শর্ত ছিল যে ও ও মানে এবি থাকলে বিয়ে থাকতে পারবে না, কিন্তু সেটা এখানে ভায়োলেট হয়েছে, তাই না? তার মানে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না। আর সিমেট্রিক হবে না জন্য যে এবি থাকলে বিয়ে থাকতে হবে, সেটা আবার এর ক্ষেত্রে ফলসিফাই করছে, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার ইয়েস স্যার তার মানে এটা নিদার অফ দেম, ঠিক আছে, নট সিমেট্রিক অর অ্যান্টিসিমেট্রিক। এই আশা করি এখন ক্লিয়ার হয়েছে অনেক কিছু। এই এক্সাম্পলটা আমি সবকিছু করতেছি না, এইটা হচ্ছে সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক এর উপরে চেক। সো আপনাকে প্রশ্ন করছে যে কে কোনটা। এখন এখানে আমরা দেখি যে সলিউশন ধরে 2 আর 3 হচ্ছে সিমেট্রিক, এই 2 আর 3 আমাদের সেট হচ্ছে 1 2 3 4। আসলে তো দেখি 2টা কেন সিমেট্রিক। 2টা সিমেট্রিক খুব ইজিলি দেখা যাচ্ছে, তাই না? আপনারা একটু দেখেন তো, পরে আমাকে প্রশ্ন করেন। ইয়েস স্যার। আচ্ছা, এক নাম্বারটা আগে শুরু করি। এক নাম্বারটা কি সিমেট্রিক? ফার্স্ট কোশ্চেন। নো স্যার। নো স্যার কেন? 3 4 এর জন্য 4 3 নেই। আচ্ছা, এটা কি অ্যান্টিসিমেট্রিক? নো স্যার না, তাই না? আচ্ছা, এরপরে
আপনার আর আর R2 তো দেখলাম, R3 স্যার সিমেট্রি 1 1 1 2 2 1 1 4 4 1 3 3 তো 2 2 4 4, হ্যাঁ এটা সিমেট্রিক। সো আপনি এটা একটু চেক করেন, হ্যাঁ বাসায় আবার একটু দেখেন, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন দেখেন এখানে একটা ইন্টারেস্টিং আছে, R6 কে বলতেছে অ্যান্টিসিমেট্রিক, এই জন্য এটাকে হাইলাইট করছি কেন বলেন তো? কেন, এটা কি বলবে? স্যার এবি আছে বিএ নেই। দেখেন ওইটা তো আমাদের বোঝার কথা ছিল, কিন্তু যদি ফর্মাল ডেফিনেশন ধরি, if AB belongs to the relation and BA belongs to the relation, এই যে দেখে আসেন, if AB belongs to relation R and BA belongs to relation R, then A equals to B. ওকে, দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। এখন Yes, দেখেন আপনার ওইখানে ছিল 3 4 মোস্ট প্রবাবলি, বা যাই থাকুক না কেন, এখন এই পুরো কন্ডিশনের এই অংশটা কমপ্লিট করছে, এই এন্ড এর পরে বাকি অংশ কি আছে? নাই স্যার। নাই। No, sir. তো যদি না থাকে, আপনি তো সেটাকে আপনার কন্ডিশনই এনাফ কন্ডিশন নট গিভেন, আপনি এটাকে ফলস বলতে পারবেন? ফলস বলার জন্য তো আপনাকে এন্ড বি এ দরকার, সেটা কি আছে? No, sir. এই জন্য এটাকে আমরা অ্যান্টিসিমেট্রিক বলতেছি, ঠিক আছে? কারণ এটা ফলসিফাই হয়নি, দ্যাটস ইট। ওকে, এই এটা একটু 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 ডিফারেন্ট ফ্লেভারের, বাট এই জন্য এটাকে কালার করে রাখছি। কিন্তু আপনাকে আমি রিজনিংটা বললাম যে দেখেন এন্ড কন্ডিশন আছে, সো ইউ নিড টু ক্লজেস, একটা এক্সিস্ট করতেছে আরেকটা নাই, তো না থাকলে আপনি তো তাকে ফলস বলতে পারবেন না, এই জন্য সেটাকে অ্যান্টিসিমেট্রিক বলতেছি এই, আর কিছু না, ঠিক আছে? আমরা যাই, এরপরে আসতেছে ট্রানজিটিভ। ট্রানজিটিভটা দেখেন এখানে যেটা বলতেছে যে এটা 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 কথা আমি একটু বলে দিই, এখানে এবি যদি কোনো সেট রিলেশনে থাকে এবং যদি বিসি থাকে, দেন ইউ হ্যাভ টু চেক যে এসি থাকতে হবে আর কি, ট্রানজিটিভ হতে গেলে এই এ এবং সি। আবারও বলি, ট্রানজিটিভ হতে গেলে বলতেছে যে ইফ whenever AB belongs to R and BC belongs to R, যদি হয় তাহলে এসি থাকতে হবে। এখন আসেন আসলে অন্য অন্য জায়গায় যে ট্রানজিটিভ রিলেশনটা কি? ট্রানজিটিভ রিলেশনটা হচ্ছে যে ধরেন এখানে দেখেন এই বি আর বি কমন, খেয়াল করছেন? এখন এটা আসলে একটা ট্রানজিশনকে রিফ্লেক্ট করে। ট্রানজিশনটা কেমন? যে এই এ এবং সি তারা রিলেটেড কার মাধ্যমে? বি এর মাধ্যমে। আমার কথা বোঝা যায়? Yes, sir. আমি আপনাকে অন্য একটা এক্সাম্পল বলি, এটার সঙ্গে সরাসরি কানেক্টেড না, বাট ইন সাম সেন্স। অনেক সময় এমন হয় কিনা যে আপনার বন্ধু ধরেন কোনো একটা কিছু কিনছে, কোন একটা পার্টিকুলার মোবাইল কিনছে, আপনারও মনে হয় কিনা যে হ্যাঁ আমি ওইটা, আমারও ওইটা পছন্দ হয়েছে, আমিও কিনবো, এরকম হয়েছে কিনা বা হয় কিনা? সো বেসিক্যালি এই ধরনের যে বিয়ের মাধ্যমে এই দুইটা পেয়ার যেটা তাদের যে ট্রানজিশনটা বা ট্রানজিটিভ ক্লোজারনেস যে বিষয়টা আছে সেটাকে রিফ্লেক্ট করতেছে ট্রানজিটিভ রিলেশনস এর মধ্যে, ঠিক আছে? তো এবি যদি বিলংস করে এবং বিসি যদি একটা সেটে থাকে তাহলে এসি থাকতে হবে ট্রানজিটিভ হওয়ার জন্য। এখন আসি আমরা নিচের এক্সাম্পল দেখি,
এইটা আপনার একটা সেট 1 2 3 4 এর উপরে করছে। কোশ্চেন হচ্ছে যে এটা ট্রান্সিটিভ কিনা। এখানে অবশ্য ট্রান্সিটিভ বলেই দিচ্ছে। আসেন আমরা চেক করি। সো এখন আমরা যেটা করি যে আমরা লেফট থেকে রাইটে যাই, কিন্তু সবসময় যে এইভাবে যেই চেক করতে হবে বিষয়টা তা না। আপনি র্যান্ডমলিও চেক করে যদি এটা ম্যাচ করে দেন ট্রান্সিটিভ, ঠিক আছে? যেমন দেখেন, আপনি যদি আমি যদি খুব সিম্পল ভাবে যাই, এই অর্ডারটা ফলো করি, তাহলে আমি দেখতেছি যে এই 1 1 সেম। এখন আমাকে চেক করতে হবে 1 2 আছে কিনা। তো 1 2 আসলে এখানেই আছে। এটা কেন হচ্ছে? কারণ এখানে সেম পেয়ারের এলিমেন্ট। তার মানে এখানে এই দুইটা অর্ডার পেয়ারের মধ্যেই এ বি বি সি সি এ তিনটাই এক্সিস্ট করতেছে। দেখেন ঠিক আছে কিনা। আপনার রুল হচ্ছে এটা ফলো করবেন। এ বি এন্ড বি সি যদি থাকে তাহলে এসি থাকতে হবে, শেষ। এই এসি কেন আমি চেক করতেছি? কারণ বি এর থ্রুতে দে আর কানেক্টেড। এই কানেক্টেডনেসটা কোন কোন রিলেশনের মধ্যে আছে, আর কিছু না। ঠিক আছে? এখন এইভাবে যদি আপনি বাকিগুলো চেক করেন, লেটস সে 1 3, এরপরে 3 দিয়ে কোনটা শুরু হয়েছে সেটাকে খোঁজেন। 3 দিয়ে এইটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে। সো জাস্ট পিক এনি ওয়ান। আপনি ধরেন প্রথমটাই নিলেন। এখন আপনি কাকে লুক আপ করবেন? 1 3, তাই না? তো 1 3 তো এইটাই নিজেই, এই প্যাটার্ন নিজেই। আর যদি আপনি এটা চেক করেন, তখন আপনি লুক আপ করবেন 1 4, which is this one. এখানে যদি দেখেন 2 2 2 3, সো এখানেই আছে। আর 2 4 টা কার সঙ্গে যাচ্ছে? সো আপনি 2 দিয়ে তো আরো একটা শুরু হয়েছে এটা, তখন আপনি লুক আপ করবেন 2 4। সো এখানে আসলে সবগুলো কম্বিনেশন সাপোর্ট করছে। দেখেন, ভালো করে দেখেন। আপনাকে একটু কেয়ারফুল হয়ে এটা করতে হবে। এখানে আসলে কমপ্লিকেশনস এর কিছু নেই, কিন্তু একটু খেয়াল করতে হবে ভালো করে। আচ্ছা, এখানে বেশ কিছু এক্সাম্পল আসছে। এখানে 6টা রিলেশন আসছে। এই স্লাইডটা একটু ভালো করে দেখেন, বা এই ধরনের এক্সাম্পল স্লাইডগুলো। আপনার এখানে 4টা মেম্বার আছে একটা সেটে, সেইটা থেকে রিলেশনগুলো তৈরি করা। কোশ্চেন করতেছে যে ট্রানজিটিভ রিলেশন কারা খুঁজে বের করো। তো আমরা যদি এইভাবে একটু চেক করি যে লেটস সে R1 কে চেক করি, R1 কে নট ট্রানজিটিভ বলতেছে। কেন বলতেছে সেটা দেখি। যে 3 4 4 1, 3 4, তারপরে হচ্ছে এই যে 4 4 1 বিলংস করতেছে, কিন্তু 3 1 নাই। দেখেন এখানে 3 1 টা নাই, ঠিক আছে? সো ইটস নট ট্রানজিটিভ। আর এইখান থেকে একটা দেখি, এই সলিউশন থেকে এখানে 4 5 6, 4 5 6 তারা হচ্ছে ট্রানজিটিভ। এখানে 6 এর কথা একটু বলে যাই, একই কথা। 6 এর এটা ট্রানজিটিভ হচ্ছে এই কারণে যে দেখেন এখানেও কন্ডিশন আপনার দুইটা, ইউ হ্যাভ টু কন্ডিশনস। দুইটার মধ্যে এই অংশটা বিলংস করতেছে, সো এটা নাই। সো ইট ক্যানট বি ইউনিক, ফলস। আপনার এক্সিস্ট করতেছে, সো এটা আপনার ট্রানজিটিভ বলতেছে, ঠিক আছে? আর 6। আর যদি আপনি R5 এর কথা চিন্তা করেন, সেটা একটু দেখি। R5 এর অ্যান্সারটা কোথায় আছে এখানে? আচ্ছা, R5 টা আমরা নিজেরাই চেক করতে পারি। করেন তো একটু চেক এটা, যে এটা ট্রানজিটিভ কেন। চেক করছেন? ইয়েস স্যার। কি এটা হয়? ট্রানজিটিভ প্রপার্টি ক্যারি ইয়েস করে স্যার, সে হয়। সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, এখন আপনি আসলে কি করতে পারেন, আমি আপনাদের জন্য কিছু বলি। যে যদি
আপনি পারেন, মানে এটা অপশনাল, যে বাসায় কোনো প্রোগ্রাম করে প্রোগ্রাম থেকে আপনি এটা বের করতে পারেন কিনা, দ্যাট শুড বি ওয়ান্ডারফুল। ঠিক আছে, কিন্তু প্রথমে এটা না, প্রথমে হচ্ছে যে ওই রিফ্লেক্সিভ দিয়ে শুরু করেন, সেটা সহজ হবে। ঠিক আছে, প্রথমে এখানে আসলে এখানে কন্ডিশনিং মাল্টিপল কন্ডিশন, তো এই সো ইউ ক্যান ট্রাই উইথ দ্য রিফ্লেক্সিভ ওয়ান। আচ্ছা, এই রিলেশনটা আপনার ট্রান্সিটিভ কিনা প্লিজ এটা আপনার নিজেরা দেখেন, তাহলে পারবেন। আমি একটু এখানে যাচ্ছি। এখন দেখেন আমরা কোথায় আসছি। আমরা ফার্স্ট রিলেশনের ডেফিনেশন দেখলাম, দেন আমরা ডিফারেন্ট প্রপার্টির উপরে ডিপেন্ড করে উই ক্যান ক্লাসিফাই দ্য রিলেশনস: রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রান্সিটিভ। এখন আসছে কম্বাইনিং দ্য রিলেশনস। কম্বাইনিং কি, যে আপনার মাল্টিপল রিলেশন আছে, ধরেন R1, R2, সো অন সো অন। কম্বাইন করার জন্য আমরা সেট অপারেটর ব্যবহার করতে পারি। যেমন আমরা চিনি যে এটা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন, এটা কি সিমেট্রিক ডিফারেন্সেস। ঠিক আছে, এটা R1 মাইনাস R2, এটা R2 মাইনাস R1, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা একটা অ্যাপ্লাই করি এই সেটের ক্ষেত্রে, দেখেন এ এবং বি, এইখান থেকে আপনার রিলেশন গিভেন R1 এইটা, R2 এইটা। এখন আমরা যদি ইউনিয়ন অ্যাপ্লাই করি, আমরা জানি ইউনিয়ন মানে কি, রাইট? যে কমন গুলো নিব এবং যেটা দুইটাতে এক্সিস্ট করে তাকে দুইবার নিব না, একবার নিব, আর সবার থেকে তো সবকিছু নিবই। এই ইন্টারসেকশন হচ্ছে জাস্ট যারা দুই জায়গাতে এক্সিস্ট করতেছে। এটা মনে আছে R1 মাইনাস R2 কিভাবে হিসাব করতে হয়? R1 minus R2 যদি থাকে, you have to pick only those that belongs to R1 but doesn't belongs to R2. R2 minus R1 যদি হয়, pick only those that belongs to R2 doesn't belongs to R1. R1 minus R2 হলে শুধু R1 এ থাকবে এবং and R2 তে থাকবে না। দেখেন, চেক করে দেখি এবার। তাহলে R1 minus R2, R1 এ আছে আমাদের এই তিনটা। এখন দেখেন 1 1 এখানে আছে, সেটা বাদ। 2 2 এখানে আছে, এখানে নাই, তাহলে এটা থাকবে। 3 3 এখানে আছে, এখানে নাই, তাহলে এটা থাকবে। ঠিক আছে, 2 minus 1 যদি হয়, সো তখন এই পাশ থেকে চেক করতে হবে। 1 1 এখানে আছে, এখানেও আছে, তাহলে এটা বাদ। 1 2 এখানে আছে, এখানে নাই, এটা থাকবে। 1 3 এখানে আছে, ওই R1 এ নাই, থাকবে। 1 4 সেম। এই দেখেন ঠিক আছে কিনা। ফাংশনে যেমন আমরা কম্পোজিট ফাংশন তৈরি করছি, এখানে আছে কম্পোজিট রিলেশন। কম্পোজিট রিলেশন মিন্স উই ওয়ান্ট টু বেসিক্যালি মিক্স আপ। কম্পোজিট অর্থে হচ্ছে যে আমাদের মাল্টিপল রিলেশন থেকে উই ওয়ান্ট টু বেসিক্যালি ফর্মুলেট এ কমপ্লেক্স রিলেশন অর কম্পোজিট রিলেশন। এই এখন এইখানে একটু এই লেখাটা আমি একটু আপনাকে বলে দিই। যেহেতু কম্পোজিট আসছে, এখানে আমাদের সেট আসতেছে হচ্ছে তিনটা সেট। আমি নিচে লিখি, তাহলে ভালো বুঝতে পারবেন। এ বি সি। এখন এ এবং বি আপনার কার্টেসিয়ান প্রোডাক্ট করে সাবসেট নিয়ে আপনি একটা রিলেশন তৈরি করলেন, লেটস সে এস। আচ্ছা, এসটা আমি আবার লিখতেছি, সরি, এস। আর বি ক্রস সি, এইটা করে আপনি একটা রিলেশন তৈরি করলেন, লেটস সে আর। খেয়াল করে দেখেন, এটা কিন্তু ইন্টারেস্টিং। এতক্ষণ আপনি দুইটা সেট নিয়ে কাজ করছেন, এখন তিনটা সেট। তার মানে এখান থেকে আমরা যেটা বের করতে পারি, এ বি এবং বি সি এর যে রিলেশন আছে, সেখান থেকে আমরা এ এবং সি এর রিলেশন এস্টাবলিশ করতে চাই। ঠিক আছে, এখন এটার যদি আপনি এক্সাম্পল চিন্তা করেন, তাহলে সেটা হতে পারে এমন যে let me think a bit. দেখেন, জাস্ট একটা ডামি এক্সাম্পল। এতে যদি আপনাদের স্টুডেন্ট থাকেন, বিতে যদি সেই মোবাইল যে ব্র্যান্ডিংটা বা যেটাই বলি না কেন, কোম্পানি বা ব্র্যান্ড নেম, সিতে যদি আরেকটা সেকশন থাকে যেখানে আপনারা নাই। এখন এস এর মধ্যে যে রিলেশনটা আছে, সেটা হচ্ছে আপনার সঙ্গে আপনি যে মোবাইলটা ব্যবহার করতেছেন সেটা, আর এর মধ্যে আছে মোবাইলের সঙ্গে অন্য সেকশনের স্টুডেন্টরা।
এখন যদি আমি এটা কম্পোজিট করি যে এস আর আর এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করি, তাহলে আমার একটা রিলেশন পাবো এ এবং সি এর সঙ্গে। তার মানে এখান থেকে বলা যায় যে এ এই রিলেশনটা হচ্ছে এ সেটের কোন একটা স্টুডেন্ট সি সেটের আরেকটা স্টুডেন্টের সঙ্গে কানেক্টেড অথবা সিমিলার থ্রু দ্য রিলেশন অথবা থ্রু দ্য মোবাইল ব্র্যান্ডিং, যে তারা সেম ব্র্যান্ড ব্যবহার করে। কিছু বোঝা যাচ্ছে কি বলতেছি? হ্যালো, Yes, sir. Yes, sir. খেয়াল করছেন? সরি, কম্পোজিটের কিন্তু অনেক ইউটিলিটি আছে, যে আপনি আসলে আপনার সঙ্গে অন্য সেকশনের অন্য একটা স্টুডেন্টের থ্রু দ্য ইউজেস অফ মোবাইল, এখানে যদি মোবাইল না করে আপনি কোনো বই বা ইন্টারেস্টের কথা চিন্তা করতেন, যে আপনার কোন ধরনের, আপনার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, প্রোগ্রামিং কোনটা ভালো লাগে, তার থ্রুতেও আপনি রিলেশনগুলো এস্টাবলিশ করতে পারেন। কারণ ইট কুড বি এনিথিং, সেটের মধ্যে আপনি যে কোনো কিছু রাখতে পারেন, ডেফিনেশন তো আপনি জানেন। এখন দেখেন এই কথাটা একটা এখানে বলছে যে আর বি দ্য রিলেশন, ঠিক আছে, আর এ পরে আসতেছি, এ এবং বি থেকে এস কে তৈরি করা হয়েছে, আর বি আর সি থেকে সরি আমি এখানে এখানে নেমিংটার সঙ্গে ম্যাচ করে ফেলি, দাঁড়ান এখানে এখানে ম্যাচ করি, সরি। আর হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে এস। এবার ঠিক আছে, এ আর বি এর থেকে আর ফ্রম এ টু বি এন্ড এস এর রিলেশন ফ্রম বি টু সি, ঠিক আছে? এবার সবাই এ বি থেকে আর আর রিলেশনটা জেনারেট করা হয়েছে, আর বি সি থেকে এসটা। এখন তারা বলতেছে যে দ্য কম্পোজিট অফ আর এন্ড এস, আর এবং এস এর যদি কম্পোজিট আপনি তৈরি করেন, এইটাকে কিন্তু আমরা লিখবো হচ্ছে এইভাবে, এসটাকে আর, এস ও আর ফাংশনের মতো, যেটা আমরা যদি বলি যে কম্পোজিট অফ আর এন্ড এস, এটা আসলে আমরা লেখার সময় এসটাকে আগে লিখি। কেন লিখি? কারণ সেটা যখন আমরা করি, হিসাবটা করি, তখন দেখা যায় যে আসলে আমরা এই পাশ থেকে শুরু করি, তো তখন দেখা যাচ্ছে যে আটটা আগে আসতেছে, এই জন্য আর এন এস, ঠিক আছে? কনসিস্টেন্ট দেখেন, এখন এই যে রিলেশনটা আপনি এস ও আর তৈরি করবেন, এখানে কারা থাকবে? এখানে থাকবে ওই সমস্ত অর্ডার পেয়ার, লেটস সে এসি, তারা যারা এই কন্ডিশনটা ফলো করে। কন্ডিশনটা কি? হোয়ার এ বিলংস টু এ এবং সি বিলংস টু সি, for which there exists an element B such that AB belongs to R এবং BC belongs to S। আসলে কি বলছে দেখেন, আমি একটু ক্লিয়ার করে নিই জায়গাটা, দেখেন বোঝার মতো করে বলি। এই এটা পড়ে তো আপনি বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি আপনাকে বলতেছি। দেখেন, ধরেন এবি আর এ আছে আর বিসিটা এস এ আছে। এখন ট্রানজিটিভের কথা তো আপনার মনে আছে, ওখানে আমরা একই সেটের উপর থেকে করছিলাম, কিন্তু এখানে যেহেতু আর হচ্ছে অন্য জায়গা থেকে আসছে, এস অন্য জায়গা থেকে আসছে, কিন্তু যখন কম্পোজিট তৈরি করব, সেই কম্পোজিটে এ থাকবে আর হচ্ছে সি থাকবে। কেন থাকবে? কারণ বি এর থ্রুতে তারা কানেক্টেড। এই হচ্ছে সেই এসি। এখন একটা এক্সাম্পল আমি আপনাকে দেখাই, তাহলে ঠিক হয়ে যাবে। আসেন এটা দেখি, ওই ডেফিনেশন পড়ে ভালো বোঝা যাবে না। এখান থেকে দেখেন, প্রথম হচ্ছে যে তিন সেট আমরা এখান থেকে বের করে ফেলি। What is the composite of the relation R and S where R is the relation from এত টু এত with এটা? আচ্ছা, প্রথমে দেখেন, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? Yes, sir. এটা দেখেন, এটা হচ্ছে আমাদের এ, আমরা একটু আগে যেভাবে বুঝাইছি সেটার সঙ্গে রিলেট করি, এটা বি। এই এবি থেকে আপনার আর কে প্রডিউস করছে, আর এইখানে যে রিলেশনটা আছে অবশ্যই এটা বি, এর জন্য দেখেন এই বি আর এই বি সেম, আর এটা হচ্ছে আপনার সি, এখান থেকে এস কে প্রডিউস করছে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এখন তারা বলতেছে যে হোয়াট ইজ দ্য কম্পোজিট। এই হচ্ছে আমাদের সিচুয়েশন। বলছে কি হোয়াট ইজ দ্য কম্পোজিট। আসেন কম্পোজিটটা দেখি। এখন কম্পোজিটটা এখানে আমরা বের করতেছি এসওআর, আপনি আরও এসও বের করতে পারেন। এসওআর যদি আমরা বের করি, তাহলে এখানে অর্ডারটা মেনটেন করতে হবে। কিন্তু দেখেন
SOR বলা আর ROS বলা দুইটা কিন্তু ডিফারেন্ট অর্ডার পেয়ারে চলে যাবে, ঠিক আছে? যেহেতু SOR বলছে আপনি মনে রাখবেন, তাহলে আপনার যে কম্পোজিটটা হবে সেখানে প্রথমটা থাকবে R থেকে, পরেরটা থাকবে S থেকে, ঠিক আছে? হ্যালো, স্যার। এখন দেখেন আপনি R থেকে তাহলে শুরু করবেন, এটা খুব সিম্পলি চেক করে যাবেন যে 1 1, তাহলে এবার দেখবেন এই 1টা এই S এর কোথায় আছে, এখানে আছে 1 দিয়ে শুরু হয়েছে, মানে শুরু হয়েছে কোথায়, কোথায় আছে বলতে হচ্ছে যে A B, এই বিটা 1টা S এর কোথায় আছে, এখানে আছে, তাহলে আপনার এখানে 1 0 আসবে, ঠিক আছে? এই যে দেখেন 1 1, এই যে নেক্সট 1টা সেটা দিয়ে 1 0 হয়েছে, তার মানে কন্ডিশনের সঙ্গে যেটা আমাদের ডেফিনেশন ছিল A B যদি থাকে এবং ওইখানে যদি B C থাকে তাহলে AC থাকতে হবে এখানে, তাহলে এটা হচ্ছে আমাদের A, এটা হচ্ছে C, ঠিক আছে? এখন আসেন 1 4, এবার দেখেন 4 দিয়ে শুরু হয়েছে কি, 4 দিয়ে এটা শুরু হয়েছে, তাহলে এখন আপনাকে 1 1 লিখতে হবে যে ট্রান্সকে। এবার হচ্ছে 2 3, 3 দিয়ে কারা কারা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে, সো 2 1 আসবে, আর হচ্ছে আপনার 2 2 আসবে কারণ 3 দিয়ে 2টা শুরু হয়েছে, 3 দিয়ে 2টা শুরু হয়েছে, এই যে 2 2। এবার হচ্ছে 3 1, 1 দিয়ে শুরু হয়েছে কি 1 0, তাহলে হচ্ছে 3 0, আর 3 4, 4 দিয়ে শুরু হচ্ছে 4 1, সো 3 1। এই দেখেন তো কোনো কনফিউশন থাকলে এখন বলেন। এটা তো আমি করলাম, আপনি করবেন হচ্ছে এটা খাতা কলমে করেন। এটা করেন তো আপনারা। স্যার ডান। আচ্ছা আমি একটু করি এটা, দেখেন এখন যেহেতু আমরা আরও এস চাচ্ছি, তার মানে এস থেকে আমাদেরকে চেক করাটা শুরু করতে হবে। এখন এস থেকে যদি আমরা করি, প্রথম আছে 1 0, এখানে 0 দিয়ে কেউ শুরু হয়েছে, নো, তাহলে এখানে আমার কিছু আসতেছে না। যদি 2 0 হয়, 0 দিয়ে কেউ শুরু হয়েছে, নো। 3 1, 1 দিয়ে কি শুরু হয়েছে, তাহলে আমি এখানে লিখতেছি 3 1, তাহলে আসবে আমার ওখানে 1 দিয়ে, এটাই একই আছে, আরেকটা আসতেছে হচ্ছে 4 3 4, 1 দিয়ে আর কেউ আছে না। এরপর হচ্ছে 3 2, 2 দিয়ে আছে আমার হচ্ছে একটাই, তাহলে আসবে 3 3, and then 4 1, 4 দিয়ে কেউ আছে, no, দেখেন তো এই তিনটা কিনা। স্যার 4 1, মানে 1 দিয়ে 4 থাকতে 1 হবে। এর জন্য 4 4 হবে না? আচ্ছা আচ্ছা, 1 দিয়ে তো আছে, দুইটা আছে তাই না? ইয়েস স্যার, নিচে 4 1 জি আর স্যার। 4 4 হবে। তাহলে এটার জন্য আসতেছে হচ্ছে যে 4 1 আর 4 4, রাইট? ইয়েস স্যার। স্যার। ফাইন, এইটা হচ্ছে কম্পোজিট। এখন এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মেকানিজম, যে দেখেন তিনটা সেট এ বি সি,
আপনার একটা সেট রিলেশন আছে এ এবং বি এর মধ্যে, আরেকটা হচ্ছে বি এবং সি। কম্পোজিট যেটা করতে পারে তার ক্যাপাসিটি আছে যে এ এবং সি এর মধ্যে রিলেশনটাকে ক্যাপচার করতে পারতেছে। এখন এটা আপনি যে কোনো এক্সাম্পল ধরে নিজেই বুঝতে পারবেন যে এ বি সি তে আপনি যে কোনো একটা রিয়েল লাইফ এলিমেন্ট এখানে আপনি বসান, তখনই দেখবেন যে এটা মিনিং দাঁড় করতেছে। ঠিক আছে? অথবা আপনি মোবাইলের জায়গায় আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেজের সার্কামস্ট্যান্সেসও চিন্তা করতে পারেন, যে যখন আপনি মার্কেটিং নিয়ে চিন্তা করবেন তখন দেখবেন যে বিষয়গুলো আসবে। অথবা যখন আপনার অনলাইনে যখন ওই যে প্রোডাক্ট রেকমেন্ডেশন অথবা মুভি রেকমেন্ডেশন, ওইসব জায়গায় আপনি পাবেন যে আপনার বন্ধুর প্রেফারেন্স গুলো বা আপনার বন্ধু যে মুভিগুলো দেখে ফেলছে যেটা আপনি দেখেননি, সেগুলো কিন্তু আপনাকে রেকমেন্ড করলে আপনার দেখার সম্ভাবনা খুব বেশি। এরকম আর কি। ওকে, সামনে যাই, এটা নিজেরা করেন। আমরা নেক্সট আমাদের আরেকটা স্লাইড আছে, ওইটাতে যাই। দ্যাটস দ্য লাস্ট স্লাইড। লেট মি শেয়ার দ্য স্লাইড। ওকে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। আচ্ছা দেখেন, এখানে আসতেছে যে রিপ্রেজেন্ট করা। রিপ্রেজেন্টটা কি? কম্পিউটার কিভাবে রিপ্রেজেন্ট করবো। আরেকটা ছোট্ট টপিক আছে পিছনের প্রিন্সিপাল, সেটা সবার লাস্টে অল্প একটু কথা বলবো, তাহলে হয়ে যাবে। আসুন সামনে যাই। আউটলাইন আর অবজেক্টিভ নিয়ে কিছু বলতেছি না, রিপ্রেজেন্টেশনটা বলি। এখানে আসলে রিপ্রেজেন্টেশন বলতে আমরা যেটা মিন করছি সেটা হচ্ছে যে কম্পিউটারে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমরা, সেটার আমরা কয়েকটা ওয়ে দেখবো। আসেন দেখি। এই কথাগুলো আমি এখন পড়তেছি না, আমি আপনাকে পরে বুঝাই দিচ্ছি যে দোজ আর বেসিক্যালি যে গ্রাউন্ডিংটা আমাদের, আমরা কি ধরনের ম্যাট্রিসেস ব্যবহার করতে পারি রিপ্রেজেন্ট করার জন্য, সেখানে আমি যাচ্ছি এবং কি বসাবো রিপ্রেজেন্টেশনের জন্য, হোয়াট শুড বি দ্য ভ্যালু, ওখানে আমি যে বলে দিচ্ছি আপনাকে এক্সাম্পলে যে এটা দেখি আমরা। এখানে আপনাকে একটা রিলেশন প্রোভাইড করছে, ঠিক আছে? সাপোজ এ দিস সেট এবং বি এটা, আর আর একটা রিলেশন যে যে রিলেশনের মধ্যে এই কন্ডিশন ফলো করে আপনার এলিমেন্ট গুলো আছে। কন্ডিশনটা কি? এ গ্রেটার দেন বি। খুব সহজ কথা, এ গ্রেটার দেন বি। এখন যেহেতু আমাদের এ প্রথমে আসছে, অবশ্যই এটা আমি এ কার্ডিসিয়ান প্রোডাক্ট করে বের করা। এখন এ গ্রেটার দেন বি অর্থই হচ্ছে যে এখানে 1 1 তো আর থাকলে হবে না, 1 2 থাকলে হবে না, বাট 2 1 থাকতে পারবে, কারণ এ গ্রেটার দেন বি সেখানে হোল্ড করে। এটা এ, এটা বি। 3 1 হতে পারবে, কারণ এটা এ, এটা বি। 3 2 হতে পারবে, কারণ এই কন্ডিশনটা ফলো করে। দেখেন ঠিক আছে কিনা, রিলেশনটা এখানে ডিরেক্টলি দেয়নি, জাস্ট একটু তৈরি করে নেওয়া লাগলো, আর কিছু না। ঠিক আছে? এখন দেখেন, আপনি যদি কম্পিউটারে কাজ করতে চান, আপনাকে যেটা একটু আগে বললাম, যে আপনি যদি রিফ্লেক্সিভলি চেক করতে চান, প্রথমে তো আপনাকে রিপ্রেজেন্ট করতে হবে রিলেশনটা। রিপ্রেজেন্ট করতেছি আমরা কিভাবে? ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্স আমরা কিভাবে করতেছি আসলে, হোয়াট ইজ দ্য বিহাইন্ড আইডিয়া? আইডিয়াটা খুব সিম্পল। আপনার যেটা করবেন যে আপনার এই এ, আপনি যেহেতু এ ক্রস বি বা এই অর্ডার পেয়ার থেকে রিলেশনটা নিচ্ছেন, সো আপনার একটা ম্যাট্রিক্স নেবেন যেখানে রো হবে এ এর কার্ডিনালিটি। এর কার্ডিনালিটি 3, তার মানে 3টা রো। 3টা রো মানে হচ্ছে আমি চিন্তা করতেছি প্রথমটা 1 এর জন্য, পরেরটা 2, পরেরটা 3। আর কলাম হবে আপনার বি এর যেহেতু 2টা আছে, 2টার জন্য 1 2। এখন দেখেন কন্টেন্ট কি হবে। কন্টেন্ট হবে যদি আপনার অবজেক্ট থাকে, ভ্যালু থাকে, মানে মেম্বারটা এক্সিস্ট করে, তাহলে হচ্ছে 1 না থাকলে 0, হুইচ ইজ এ 0 1 ম্যাট্রিক্স। এখন দেখেন আমাদের এখানে আছে কি কি, আমরা সে তাদেরকে 1 বসাই, বাকিরা আমরা এমনিতেই 0 বসাই দেব। 2 1, সো দিস ইজ 2। আমি কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে 2 আর 1 হচ্ছে এটা, তার মানে এখানে 1। 3 1, এটা 3, এটা 1, সো এখানে 1। এরপর আসছে 3 2, এটা 3, এটা 2, এখানে 1। বাকিদেরকে আমার 0 করতে হবে। দেখেন তো, এটা আপনি নিজেই করতে পারবেন না কম্পিউটারে? Yes, sir. বোঝা যায়?
প্রথম কথা হচ্ছে যে আমরা ম্যাট্রিক্সে করব। ম্যাট্রিক্স নিয়ে যখনই আপনি ভাববেন, ফার্স্ট ইউ হ্যাভ টু কাম আপ উইথ দ্য ডিসিশন যে হাউ মেনি রোজ এন্ড কলামস শুড বি দেয়ার। রো হবে কতগুলো? যেহেতু আমরা a ক্রস b থেকে নিয়ে আসতেছি, সো a এর কার্ডিনালিটি, যেহেতু এর কার্ডিনালিটি 3, এখন এটা 1 2 3 ছাড়া এখানে a b c হতে পারে, হবে a b c হলে আমি এভাবে চিন্তা করব, আমার এটা হচ্ছে a, এটা b, এটা c, আর কিছু না। ঠিক আছে, যারা যারা আপনার রিলেশনে আছে তাদেরকে 1, ওই লোকেশনে 1, যারা নাই তারা। এখন পরবর্তীতে আপনি কিভাবে জানবেন যে ম্যাট্রিক্স দেখে কারা কারা আছে? যেখানে আপনি 1 দেখবেন তার লোকেশনটা পড়েন, লোকেশন কত? 2 1, এইটা আছে। এখন আপনি যদি ভাবেন যে স্যার যদি এবিসি থাকে তাহলে তো আমি এটা দিতে পারবো না, পারবেন। তার জন্য আলাদা আরেকটা ম্যাট্রিক্স ম্যাপিং সিঙ্গেল ডাইমেনশন অ্যারেতে ম্যাপ করে রাখা যায়, সেগুলো যায়। কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে আপনি নাম্বার নিয়েই করেন, আপনার কত কিছু ভাবতে হবে না এই মুহূর্তে। কিপ ইট সিম্পল, প্রথমে জিনিসটা করেন, তারপরে না হয় পরের আদার পেরিফেরাল এক্সপ্লেনেশন বা সার্কামস্টেন্সেস আপনি চিন্তা করেন। এখানে একটা আসছে, যেমন আপনার এইটা বি, এইটা এখানে আপনাকে ম্যাট্রিক্সটা বলে দিচ্ছে, আপনাকে আসলে এখান থেকে রিলেশনটা তৈরি করতে বলছে, আর কিছু না, উল্টাটা আর কি। তাহলে এটা হচ্ছে আপনার a1 a2 a3, আর এগুলো হচ্ছে b1 b2 b3। সো আপনি কি করবেন? রো ওয়াইজ চিন্তা করবেন। ফার্স্ট রোতে কি কি আছে? এইটা আছে, হুইচ ইজ a1 b2 a1 b2। পরেরটা কি থাকবে? a2 b1, এই যে a2 b1, তারপরে হচ্ছে এটা a2 b3। আর দরকার আছে বলার? পারবেন না? Yes, sir. খুবই সোজা। এখন এখন আমরা আরেকটু ইন্টারেস্টিং জিনিস দেখতে চাই যে কোন একটা রিলেশন মানে ম্যাট্রিক্স দেখেই বলে দেওয়া সম্ভব কিনা এটা সিমেট্রিক কিনা অ্যান্টিসিমেট্রিক কিনা, সেটা কিন্তু খুব চমৎকার ভাবে বলা যায়। সেই জায়গাটা আমরা যাচ্ছি। দেখেন এইখানে একটা সামারাইজড ভার্সন আছে। ধরেন আপনার রিফ্লেক্সিভ রিলেশন যদি হয় কোন একটা সেট a to a, সেম সেট, তখন ডায়াগোনাল বরাবর 1 থাকবে কিনা দেখেন তো। কেন ডায়াগোনাল? ধরেন আপনার এ সেটের মেম্বার হচ্ছে 1 2 3। এখন আপনি তো জানেন যে রিফ্লেক্সিভ হতে গেলে এই তিনটা পেয়ার থাকতেই হবে, 1 1 2 2 3 3। এখন 1 1 2 2 3 3 এরা সবসময় ডায়াগোনাল বরাবর পড়বে না? সো 3 3 কোথায় পড়বে এখানে? 2 2 কোথায় পড়বে এখানে? 1 1 কোথায় পড়বে এখানে? তার মানে কোন ম্যাট্রিক্সে যদি ডায়াগোনালের সবগুলো 1 থাকে দেন ইটস এ রিফ্লেক্সিভ 1। বুঝা যায়? Yes, sir. Yes, sir. এটা কিন্তু খুব ইন্টারেস্টিং যে আপনার মানে এখন আপনি ডেফিনেশন যখন আমরা ছিলাম তখন এটা বলার সুযোগ ছিল না, ঠিক আছে, তখন আমরা একটু দূরে ছিলাম। তো এখন আপনি এইটাও যখন জানবেন, ডেফিনেশনস জানবেন, এখন আর বলার সুযোগ নাই, এখন আপনার ক্লিয়ার থাকবেই। এখন আছে সিমেট্রিক। সিমেট্রিকে ছিল যে এবি থাকলে বিসি থাকতে হবে, থাকতে হবে। এখন ধরেন এইখানে পয়েন্টটা যদি চিন্তা করি, ধরেন এটা আমার 1 আর এটা হচ্ছে লেটস সে এ বি, এটা হচ্ছে লেটস সে 2, এটা 3, এটা সি, বোঝার জন্য দিলাম। অবশ্য সবগুলোই এ বি, সবগুলো সেম হবে। আমি একটু ঠিক করে নিই, 1 2 3 দিই। এখন দেখেন যদি এইখানে 1 থাকে অথবা এইখানে যেটাই চিন্তা করেন না, এটা কি 1 2, তার মানে 1 2 থাকলে 2 1 থাকতে হবে। তার মানে এইটা যদি 1 হয় এর ডায়াগোনাল পজিশন মানে সিমেট্রিক পজিশনে আপনার 1 থাকতে হবে। আর যদি না থাকে, সিমেট্রিক হতে গেলে এটা সিমেট্রিকের জন্য, না থাকলে তাহলে এটাও শূন্য হতে হবে। ঠিক আছে না? সিমেট্রিকে ছিল এবি থাকলে বি এ থাকতে হবে, না থাকলে নাই। সো 0 0 মানে না থাকলে না। অ্যান্টিসিমেট্রিকে ছিল থাকলে থাকতে পারবে না। এই জন্য দেখেন যদি এখানে 1 থাকে এখানে 0 থাকলে থাকতে পারবে না, এখানে যদি থাকে এখানে 0, হ্যাঁ না থাকলে নাই, তাতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, মানে যেটা নাই সেটা নিয়ে তো কোনো চেক করার কিছু নাই। বুঝতে পারছেন কথা? Yes, sir. স্যার সো এই পিকচারটা যদি আপনি মাথায় রাখেন দেন মেনি থিংস উইল বি ভেরি ক্লিয়ার।
আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স দিয়ে আমরা রিপ্রেজেন্টেশনটা দেখলাম। এখানে তার একটা ওয়ার্ম আপ আছে যে এই যে রিলেশনটা এখানে প্রোভাইড করছে ম্যাট্রিক্সে, কোশ্চেন করতেছে যে এটা কি রিফ্লেক্সিভ, এটা কি সিমেট্রিক, এটা কি অ্যান্টিসিমেট্রিক। তাহলে প্রথম কোশ্চেনটা আমরা অ্যান্সার দেখি, এটা কি রিফ্লেক্সিভ? ডায়াগোনাল বরাবর সবাই কি 1 আছে? তাহলে কি এটা রিফ্লেক্সিভ হবে। এবার আসেন, এটা কি সিমেট্রিক? তাহলে সিমেট্রিকের কন্ডিশন ছিল যে এবি থাকলে বিসি থাকতে হবে, তাহলে এখানে 1 1 আছে, এখানেও আছে, তাহলে এটা ঠিক আছে এখনো পর্যন্ত, এখানে আছে, এখানে আছে, তাহলে এটা সিমেট্রিক। এখন লাস্ট কোশ্চেন, এটা কি অ্যান্টিসিমেট্রিক? এখানে 1 থাকলে এখানে 0 থাকার কথা ছিল, কিন্তু তা নাই, সো ইটস নট অ্যান্টিসিমেট্রিক। ঠিক আছে না? Yes, সো sir. এই রিলেশনটা এটা রিফ্লেক্সিভ এবং সিমেট্রিক, বাট ইটস নট অ্যান্টিসিমেট্রিক। এরপরে আমরা আরেকটা রিপ্রেজেন্টেশন দেখতেছি, এটা হচ্ছে ডায়াগ্রাফ। গ্রাফ আমরা অনেক করে পড়ে আসছি, আসলে এটাও একটা কারণ ছিল যে গ্রাফটা আগে পড়ে আসা। ডায়াগ্রাফ মানে হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে, সংক্ষেপে আমরা ডায়াগ্রাফ বলি। ডায়াগ্রাফ দিয়েও খুব সহজেই আমরা রিলেশনকে রিপ্রেজেন্ট করতে পারি। আর অ্যারোটা দিচ্ছে এই কারণে, যেহেতু এগুলো সবই অর্ডার পেয়ার, সো যখন আমরা এবি লিখবো ইট মিনস ডায়াগ্রাফকে রিপ্রেজেন্ট করতে গেলে এ থেকে বি তে যাবে। যেমন দেখেন, আমরা যদি এটাকেই ড্রটা করি, এই এ আর এই বি, এই হচ্ছে এ বি, এইটা হচ্ছে এ, আর এ ডি, এই যে ডি, এই হচ্ছে আমাদের এ ডি, বিবি এই সেলফ লুপ যেটা, এটা হচ্ছে এই বিবি। দেখেন ঠিক আছে কিনা, বাকিগুলো এমনি বুঝবেন। ঠিক আছে সবাই? ইয়েস স্যার। এখন এটা হচ্ছে আমাদের ডিরেক্টেড গ্রাফের রিপ্রেজেন্টেশন। এখন ডিরেক্টেড গ্রাফ দেখেও আমরা অনেক কিছু বের করতে পারি, যে এটা সিমেট্রিক কিনা, এটা অ্যান্টিসিমেট্রিক কিনা। কিভাবে, সেটা অনেক ইন্টারেস্টিং। দেখেন, আচ্ছা, সেখানে যাওয়ার আগে এখানে এক্সাম্পলটা দেখে যাই। হোয়াট আর দ্য অর্ডার পেয়ার ইন দ্য রিলেশন রিপ্রেজেন্টেড বাই দিস ডিরেক্টেড গ্রাফ? আপনাকে গ্রাফ দিচ্ছে, আপনাকে রিলেশনটা লিখতে হবে। আসেন আমরা এটা নিজেরা একটু করি এখানে, অথবা কিছু অংশ করি। আমি সাধারণত যেটা প্রেফার করি যে দেখেন 1 2 3 4, এখানে যে 4টা ভার্টেক্স আছে বা এলিমেন্ট আছে, 1 দিয়ে শুরু করেন। র্যান্ডম ওয়াইজ আপনি যেতে পারেন, কিন্তু না যাওয়াই ভালো। এখন দেখেন 1 এর সঙ্গে কার কার কানেকশন আছে, বা 1 থেকে কোথায় কোথায় যাওয়া যায়। 1 থেকে 4 এ যাওয়া যায়, 1 থেকে 3 তে যাওয়া যায়, আর 2 তে যাওয়া যায় না। সো আপনি প্রথমটা লেখেন 1 3 1 4, দেন আপনি এবার 2 কে নিয়ে চিন্তা করেন। সো 2 থেকে 1 এ যাওয়া যায়, 2 থেকে 2 তে সেলফ লুপ আছে, 2 থেকে 3 তে যাওয়া যায়, 2 থেকে 4 এ যাওয়ার কোনো কিছুই দেখি না আমি। 3 ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে 3 থেকে 1 এ যাওয়া যায়, 3 থেকে 2 তে যাওয়া যায় না, 3 3 সেলফ লুপ আছে, 3 থেকে 4 এও যাওয়া যায় না। 4 এর সঙ্গে আমি দেখতে পাচ্ছি 4 1 আছে, 4 3 আছে। দেখেন ঠিক আছে কিনা? ইয়েস স্যার। ওকে, সো আমরা দুইটাই জানি। আপনাকে যদি অর্ডার পেয়ার দেয়, মানে রিলেশন দিয়ে দেয়, আপনি এটা তৈরি করতে পারবেন, এটা দিলে এটা এটা লিখতে পারবেন, ভেরি সিম্পল। এটা আপনি দেখে নিন। এখন দেখেন, আমরা ম্যাট্রিক্সের মতো অর্ডার ডায়াগ্রাফ যদি থাকে, ডায়াগ্রাফ থেকে কিভাবে বলে দিব যে এটা রিফ্লেক্সিভ কিনা, সিমেট্রিক কিনা, অ্যান্টিসিমেট্রিক। এখন রিফ্লেক্সিভেরটা আগে বলি, যে রিফ্লেক্সিভে যেহেতু এই ধরনের অর্ডার পেয়ার থাকতে হবে 1 1 2 2 3 3, তার মানে কি, এটা লুপ। ডায়াগ্রাফ ইজ সিম্পলি এ লুপ। যদি 1 1 কে আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এটা এইভাবে হবে। 2 2 কে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে এটা এইভাবে হবে। তার মানে আপনার যদি 4টা ভার্টেক্স থাকে বা 4টা এলিমেন্ট থাকে, তাহলে প্রত্যেকের সেলফ লুপ যদি থাকে, তাহলে সেটা রিফ্লেক্সিভ। দেখেন ঠিক আছে কিনা? শুধু রিফ্লেক্সিভটা আগে বুঝি। ঠিক আছে, এটা দেখি 1 1, সরি, এ বি বি সি সি, তার মানে এটা রিফ্লেক্সিভ। ঠিক আছে কিনা?
Yes, sir. কোশ্চেনই বলতেছে যে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক কালার বের করো, অথবা ট্রান্সিটিভ। আচ্ছা, ট্রান্সিটিভ আসছে, এটা আমরা দেখব। তার মানে আমরা প্রথম ডিসিশনটা পেয়ে গেলাম যে এটা রিফ্লেক্সিভ, প্রথম গ্রাফের জন্য, আই মিন ডায়াগ্রাফের জন্য এ রিফ্লেক্সিভ আমরা জানতে পারলাম। এখন আসেন সিমেট্রিক কিনা। সিমেট্রিক ছিল যে এ বি থাকলে বি এ থাকতে হবে। তার মানে কি, যে এইটা যদি আমার এ হয়, এটা যদি বি হয়, তাহলে এই ধরনের একটা একটা ব্যাপার ঘটবে যে এ থেকে বিতে যাওয়া যাবে এবং বি থেকে এতে যাওয়া যাবে। তাই এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার এ থেকে বিতে আপনি আসছেন, কিন্তু বি থেকে এতে তো আসেননি। সো এটা আর চেক করার দরকার নেই, এটা সিমেট্রিক হবে না। ঠিক আছে কিনা? Yes, sir. এবার আসেন অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক ছিল এ বি থাকলে বি এ থাকবে না। তো সেটা এটার জন্য ঠিক আছে, এটার জন্য ঠিক আছে, কিন্তু এইখানে তো ঠিক নেই। আছে অ্যান্টিসিমেট্রিকের বি এবং সি তে বোথ ডিরেকশনটা আছে, সো ইটস নট অ্যান্টিসিমেট্রিক অ্যাজ ওয়েল। তার মানে এটা শুধু রিফ্লেক্সিভ, সো ইটস জাস্ট রিফ্লেক্সিভ প্রথমটা। এখন আসেন পরেরটা, আপনারা বলেন। এটা প্রথম কোশ্চেন, এটা কি রিফ্লেক্সিভ? No, sir. না, কারণ এখানে লুপ আছে, এখানে আছে, বাকি জায়গায়। এটা কি সিমেট্রিক? কোশ্চেন। Yes, sir. আমি দেখতে পাচ্ছি এটা সিমেট্রিক, কারণ দেখেন এ বি এ বি এ সি সি এ আছে। এটা কি সিমেট্রিক? No, sir. সো এখানে অ্যান্সার গুলো দেওয়া আছে। ও ট্রানজিটিভটা দেখি, ট্রানজিটিভটা দেখা হয়নি, ভুলে গেলাম। প্রথম গ্রাফ, প্রথমে কি এটা ট্রানজিটিভ হবে? ট্রানজিটিভের কন্ডিশনটা একটু বলি, যে এ বি যদি থাকে এবং বি সি যদি থাকে, দেন ইউ হ্যাভ টু লুক ফর এ সি। এখন দেখেন এ থেকে বি তে আসছেন, বি থেকে সি তে গেছেন, এখন আপনি চেক করেন যে এসি আছে কিনা। আছে? No, sir. নাই। আমি জাস্ট র্যান্ডমলি পিক করে চেক করলাম আর কি, নাই, আর চেক করার দরকার নেই, তাহলে এটা ট্রানজিটিভ হবে না। এবার এটার ক্ষেত্রে চেক করেন, আপনি এ থেকে সি তে আসছেন, সি থেকে এতে আসছেন, তাহলে আপনি কাকে খুঁজবেন এবার? এ এ, তাই না? দেখেন এ থেকে সি তে আসছেন, সি থেকে এতে আসছেন, তাহলে এবার কাকে খুঁজবেন? এ আর এ নাই তো। এটা হচ্ছে সলিউশন 1 এর জন্য নট ট্রানজিটিভ, সলিউশন বি এর জন্য নট ট্রানজিটিভ, আর বাকিগুলো আমরা আগে করছি। এটা ক্লাস ওয়ার্ক করেন তো, এটা একটু কুইক করতে হবে। আমি ডায়াগ্রাফটা করতেছি, ম্যাট্রিক্সটা আপনি করবেন। 1 2 1 3 2 2 2 1 3 2 3 4 4 1 4 2 4 4। ঠিক আছে সবাই? হ্যালো, সবাই ঠিক আছে? Yes, sir. আচ্ছা, এটা এটা খুব সহজ। ম্যাট্রিক্স আপনি পারবেন। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমি বলি যে এটা ডাইমেনশনটা কি হবে? ডাইমেনশন হবে হচ্ছে 1 2 3 4। এখানে হচ্ছে 1 2 3 4, যারা যারা আছে তাদেরকে 1, বাকিটা শূন্য, মানে হচ্ছে 0 1 ম্যাট্রিক্স। এই আচ্ছা, বইয়ের কিছু এক্সারসাইজ করবেন। লাস্ট টপিকটা একটু দেখি। এই এটা আসলে একটা সাইড টপিকের মতো, খুবই ইন্টারেস্টিং। তো এটা নাম হচ্ছে পিজেনল প্রিন্সিপালস। প্রিন্সিপালটা আমি খুব সহজে বলি। ধরেন এটা দিয়ে আই ডোন্ট নো, দাঁড়ান আমি একটু ভেবে নিই যে হাউ আই ক্যান প্রসিড। খুব সহজভাবে বললে কিভাবে বলা যায়। আচ্ছা, পিজেনল নামটা এরকম কেন সেটা দিয়ে বলি। ধরেন
আপনার 3টা বাসা আছে, ঠিক আছে? আপনার 4টা পিজন আছে। এখান থেকে আপনি একটা ডিসিশন বলতে পারেন। ডিসিশনটা কিন্তু একটু খেয়াল করে রাখেন। কি বলতেছি? at least একটা ঘরে 2টা পিজন থাকবে। এখন বোঝা যায় কিনা? এটাই অল অ্যাবাউট, মানে সবকিছুর মূল কথা এটা, কিন্তু এখান থেকে অনেক মজার জিনিস আপনি বলতে পারবেন। জাস্ট আমরা শুরুটা করি, পরে আপনি আরো সার্চ করলে দেখবেন যে এটার অনেক অ্যাপ্লিকেশন পাবেন। আমি আবারও বলি যে আপনার যদি 3টা ঘর থাকে এবং 4টা পিজন থাকে, তাহলে আপনি একটা কনক্লুশনে দিতে পারেন যে হ্যাঁ, 4টাই একই বাসায় থাকতে পারে, আবার 3টা করে কোনোটাতে 2টা। তাহলে আমরা বলতে পারি যে একটা ঘরে at least containing 2 or more, এটা আমরা বলতে পারি কিনা? Yes, sir. আচ্ছা, যদি একটু কনফিউজ থাকেন তাহলে আমি আপনাদেরকে অন্য একটা এক্সাম্পল বলি। ধরেন আমাদের মান্থ কয়টা? 12টা না? 12 মান্থ। এখন ধরেন আপনাদের ক্লাসে 13 জন স্টুডেন্ট আছে আমাদের ক্লাসে। এখন আমি একটা ডিসিশন বলতে পারি 12টা মান্থ, যে কোনো একটা মাসে at least 2টা স্টুডেন্টের বার্থডে পড়বে। হ্যাঁ, 13 হলে হবে, 12 হলে হবে না, কারণ 12 হলে সব মাসে একজন করে দুইজন নাও হতে পারে। কি বলা যায় না? আমার কথা বোঝা যায়? Yes, sir. Yes, sir. সেম জিনিসটা আমরা যদি ডে এর কথা চিন্তা করি, 300 ধরেন 66-65, আচ্ছা 366 ডেজ ধরলাম, ধরেন লিপ ইয়ার ওয়ার্স্ট কেস। আর আমাদের এই ক্লাসে 367 স্টুডেন্ট আছে। এখন আমরা বলতে পারি কি জানেন, কোনো একটা পার্টিকুলার ডে অ্যাটলিস্ট 2জন স্টুডেন্টের বার্থডে পড়বে, মানে সেম বার্থডে পড়বে। এখন এইটা আপনি কিভাবে বুঝতেছেন, মানে হাউ ইউ ফিল যে এটা কেন হচ্ছে? নাকি এটা হওয়াটাই তো স্বাভাবিক? কি মনে হয়? জি স্যার, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এখন কোশ্চেন হচ্ছে যে এটার যদি ফর্মাল ডেফিনেশন আমরা দেখি, তাহলে সেটা বলতেছে যে if k is a positive integers and k plus 1 or more objects are placed into k boxes, then at least one box containing 2 or more objects. এটাই হচ্ছে আমাদের এটা মানে প্রিন্সিপালটা, যে আপনার যদি k বক্স থাকে এবং k প্লাস 1 অবজেক্ট থাকে, তাহলে কোনো একটা বক্স অ্যাটলিস্ট 2টা এলিমেন্ট আছে। আপনি বক্স ফাঁকা রাখতে পারেন, তাতে সমস্যা নাই, কিন্তু থাকবেই, k প্লাস 1 হলে থাকবেই। এইটার কয়েকটা আমরা এক্সাম্পল করি, তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। এই এক্সাম্পলটা দেখি আমরা। এটা এই হিসাব আমরা করে ফেলব। ধরেন 100 পিপল আছে। এখন 100 পিপল যদি থাকে, সেম মান্থে অ্যাটলিস্ট কয়জন আমরা সেখানে পাবো যারা সেম মান্থে আপনার তাদের ডেট অফ বার্থ পড়ছে সেম মান্থ? কিভাবে বের করব? যদি আমরা একটু ছোট করে চিন্তা করি, ধরেন আমাদের 12টা মাস, মান্থ, আর আমাদের পিপল আছে 12 জন। এখন আমরা কি বলতে পারি ডিসিশনটা, যে আমাদের যে প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একজনকে পাবো, আমরা পাবো না? দেখেন 12 মান্থ, সো 12 বক্স, যদি আমরা প্রিন্সিপালের সঙ্গে ম্যাচ করি 12 বক্স, পিপল হচ্ছে 12 জন। এখন আপনি সবাইকে একজন করে প্লেস করেন ওয়ার্স্ট কেস, তাহলে আমরা বলতে পারি প্রত্যেক মাসে অ্যাটলিস্ট একজনের বার্থডে পড়বে। হ্যাঁ, বেশি হতে পারে, এই জন্য অ্যাটলিস্ট বলা আছে।
এখন যদি আমরা চিন্তা করি যে আমার পিপল 13 জন, এখন কি বলতে পারবো দেখেন তো? অ্যাটলিস্ট একটা মাসে 2 জনের বার্থডে 2 জন অ্যাটলিস্ট 2 জনের সেম মান্থে বার্থডে পড়ছে, যেটা একই কথা, যেটা আপনি বললেন একই কথা। কারণ আমি 12 জনকে ডিস্ট্রিবিউট করে একজন থেকে যাই, তাকে কোথাও না কোথাও আমাকে বসতে হবে। এখন হিসাবটা কিভাবে করব আমরা? আমরা আমাদের যে বক্স, এটাকে আমরা সাধারণত এন বলি। আর আমাদের না, আমি 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 লেট মি রিফ্রেশ। আমাদের যে টোটাল পপুলেশন এখানে, সেটা হচ্ছে 13। আর আমাদের যে টোটাল বক্স, সেটা হচ্ছে দ্যাট ইজ আ কে, আর এটা হচ্ছে এন। এখন এই 13কে যদি আমি 12 দিয়ে ভাগ করি, আমি কত পাবো? 1 পয়েন্ট সামথিং, রাইট? এখন এইটাকে আমরা স্লিং করবো। আমরা স্লিং ফাংশন দেখছিলাম না, মনে আছে? Yes, sir. তাহলে 1 পয়েন্ট সামথিং যদি হয়, তখন এখানে কত আসবে? 2। তার মানে কোন একটা মাসে অ্যাটলিস্ট 2 জনের বার্থডে পড়ছে। কিন্তু যদি এটা 12 হতো, মানে 12 কে যদি আপনি 12 দিয়ে ভাগ করতেন, তারপরে স্লিং করতেন, তাহলে আপনি 1 পেতেন। এখন যদি 100 পিপল হয়, তখন কি হবে? আপনি 100 কে 12 দিয়ে ভাগ করবেন, তাকে স্লিং করবেন, তাহলে আপনি 9 পাবেন। দ্যাটস দ্য অ্যান্সার। আমরা আরেকটা एग्जांपल দেখব, দেন উই উইল ডান বেসিক্যালি। এই দেখি, এই এক্সারসাইজটা দেখি, আপনারা ট্রাই করেন তো। আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি। 38 ডিফারেন্ট টাইম পিরিয়ড, তার মানে এটা হচ্ছে আমাদের কে। আমরা যে এন কে কে দিয়ে ভাগ করতাম, সেই জিনিসটাকে ম্যাচ করতেছে। If there are 677 different classes, 677 different classes, তার মানে হচ্ছে এটা হচ্ছে n. How many different rooms will be needed? কতগুলো রুম আমাদের? No. There are different time periods. আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখেন, কোশ্চেনটা একটু বলি। 38 ডিফারেন্ট টাইম পিরিয়ড মানে হচ্ছে 38 টা স্কেডিউল আছে আপনার। আর আপনার ক্লাস আছে কতগুলো? 367। এখন বলতেছে যে হাউ মেনি ডিফারেন্ট রুমস উইল বি নিডেড, কতগুলো আপনার রুম দরকার হবে। এখন রুম তো আসলে হচ্ছে আপনার যেটাকে আমরা বক্স বলতেছি, দ্যাট ইজ দ্য রুম বেসিক্যালি, তাই না? আপনারা কি কোশ্চেনটা বুঝতে পারছেন? হ্যালো, Sir. আপনারা কি কোশ্চেনটা করছেন ভালো করে? দেখে দেখি, আপনার 38টা হচ্ছে স্লট আছে, ক্লাস হচ্ছে এতগুলো আমাদের ইউনিভার্সিটির মধ্যে। এখন এইটাকে যদি আপনি স্কেডিউল করতে চান, আপনার কতগুলো কি লাগবে, হাউ মেনি রুমস বেসিক্যালি, কতগুলো রুম আপনার দরকার হবে, তাহলে আপনি এটাকে ভাগ করে আপনার সিলিং করেন, তাহলে এতগুলো আপনার ক্লাস দরকার হবে। এই দেখেন, ঠিক আছে কি? Yes, sir. এইটা এটা ইন্টারেস্টিং, এটা দেখেন তো। এখানে কিন্তু একটু উল্টা চাইছে, বলছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টুডেন্টস রিকোয়ার্ড ইন ডিসক্রিট ম্যাথমেটিক্স ক্লাসেস। এখানে এন এর ভ্যালু চাইছে আপনাকে। ওকে, তার মানে
আমি যদি এটাকে একটু করি যে n ডিভাইড বাই যদি আপনি k করেন তাহলে আপনি যে রেজাল্টটা পান সেটার এই k আর r দিয়ে দিছে আপনাকে। তাহলে আপনাকে বলছে যে কতগুলো n এর ভ্যালু যাচ্ছে at least 6, তার মানে r এর ভ্যালু হচ্ছে 6 আর সেম গ্রেড আপনার পসিবল গ্রেড হচ্ছে a b c d e তার মানে 5টা গ্রেড। এই এখন এখানে একটু ট্রিকি যে আপনি যেহেতু এই r ভ্যালুটা পাচ্ছেন সিলিং করার পরে তার মানে n এর ভ্যালুটা হবে এই সিলিং ছাড়া আপনি গুণ করে এক যোগ করে রাখবেন, দ্যাটস দ্য লিস্ট নাম্বার, কারণ এখানে বলছে যে মিনিমাম নাম্বার। ঠিক আছে, মিনিমাম নাম্বার। এখন আপনার যদি 26 এর চেয়ে বড় দেন রেজাল্টটা কি হবে, কিন্তু 26 এর জায়গায় 27 হলো কিন্তু সেটা মিনিমাম নাম্বারটা হবে না। দেখেন ঠিক আছে কিনা। এই হচ্ছে আপনার ফর্মুলেশনটা যেটা একটু আগে আমি বললাম যে দেখেন কোন কার ভ্যালু কত। এখন আপনি যদি এটা সিলিং ছাড়া ফর্মুলেট করেন তাহলে n এর ভ্যালু হবে 5 টাইমস 6 হলে তো আপনার 30 হয়ে যাবে। এখন মিনিমাম হইতে গেলে 5 টাইম 5 প্লাস 1 26 যদি হয় তাহলে দেখেন 26 কে আপনি k দিয়ে ভাগ করেন 5, তাহলে 5 5 25 আর 1 26, তার মানে আপনি 6 পাবেন সিলিং করার পরে। এই হচ্ছে 6। কিন্তু যদি আপনি ডিরেক্টলি এখানে গুণ করেন 6 দিয়ে তাহলে আপনি একটা বড় নাম্বার পাবেন, দ্যাট ইজ নট দ্য মিনিমাম নাম্বার। এই জন্য আমি এই এক্সাম্পলটা খুঁজতেছিলাম। দেখেন ঠিক আছে কিনা। হ্যালো, মানে আপনার 6 কখন পান? 6 তো পান সিলিং করার পরে। ধরেন 5.1, তাও তো আপনি 6 লেখা আছে এখানে, তাহলে আপনি আগে 5 বের করেন, সেটা কত 25, তার সঙ্গে 1 যোগ করে দেন। বুঝা যায়? ইয়েস স্যার। সো গাইস, আপনাদের সমস্ত স্কেডিউল প্রোভাইড করছি না আমি? হ্যালো, স্যার ভাইবারটা মেবি বাকি আছে। হ্যাঁ ওইটা দিয়ে দিব, ওইটা আমার মাথায় আছে। আর হচ্ছে যে তাহলে 4 তারিখে আপনাদের কখন এটা? স্যার 5 তারিখ। স্যার 5 তারিখে স্যার। ও সরি 5 তারিখ। 5 তারিখ ওইটা কয়টায় দিছে টাইমটা? 9:45, তো ওইটা 9:40 করে দিলাম। ঠিক আছে, আমি একটু আপডেট করে দিচ্ছি। 10 মিনিটের মধ্যে শুরু করব আমরা। এই আর যদি কারো কোনো কনফিউশন কোশ্চেন থাকে রিগার্ডিং দ্য লেকচারস আর কোনো কিছু বুঝতে, আপনি টিমসে আমাকে মেসেজ করুন, আমি ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ আপনাকে রিপ্লাই করার। ঠিক আছে, ওকে। হ্যালো, ওকে স্যার। Yes, sir. সো গাইস ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আবার করোনা করতেছে, সো বি কেয়ারফুল। গুড লাক।